বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বাড্ডা থানার রফিকুল হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন সকাল 9:50 দিকে শাহজাহান খানকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। তখন তিনি আইনজীবীর সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। সকাল 10:08 দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। রিমান্ড শুনানিকালে শাহজাহান খান বলেন, মাননীয় আদালত, আমাকে একটু সময় দেন কথা বলার, আমি কথা বলতে চাই। পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন শাহজাহান খান। তিনি বলেন, পিপি সাহেব বলেছেন আন্দোলনে পুলিশ গুলি করেছে, সে অর্ডার তো দিতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গুলি চালানোর অর্ডার তো আমি দিতে পারি না, আমি জড়িত না। কেন আমার বিরুদ্ধে এই মামলা? শুধু আমার বিরুদ্ধে না, আমার বড় ছেলে আসিফুর রহমানকে আসামি করা হয়েছে, সে এখন জেলে। তবে কাঁদতে কাঁদতে তিনি বলেন, তার ছেলের সঙ্গে 5 মাস তার দেখা নেই। তার প্রশ্ন, তার ছেলে কি করেছে? তিনি ঢাকায় থাকাকালে ছেলে মাদারী পড়ছিল। তিনি বলেন, আদালত চাইলে এখনই চেক করতে পারে। আর সিরাজুল ইসলামকে? তখন বিচারক বলেন, আপনার বিষয়ে আইনজীবী কথা বলেছেন। তবুও শাহজাহান খান 2 হাত জোর করে কথা বলার সময় চান। শাহজাহান খান বলেন, একটু সময় দেন। চেয়ারম্যান 6টা হত্যা মামলার আসামি, আমি তার পক্ষে ছিলাম না, তাই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দিয়েছে। পরে আদালত তার 4 দিনের রিমান্ডের আদেশ দেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে 2 চোখ মুছতে থাকেন শাহজাহান খান। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।